Really, he was very powerful artist. ঢালিউডের দুই প্রজন্মের দুই সুপারস্টার মান্না ও শাকিব খান। তাদের জনপ্রিয়তা ও প্রভাব নিয়ে এবার মুখ খুললেন প্রবীণ অভিনেতা সোহেল রানা। মান্না বেঁচে থাকলে শাকিবের উত্থান সহজ হতো না বলেই মনে করেন এই অভিনেতা। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, মান্না বেঁচে থাকলে শাকিবের এতটা উপরে ওঠা কষ্টকর ছিল। তার সঙ্গে পাল্লা দিয়ে উপরে ওঠা যে কোনো নায়কের জন্যই কঠিন সময় ছিল। সোহেল রানার ভাষায় মান্নার সময়টা ছিল ঢালিউডে একক আধিপত্যের যুগ। দর্শকপ্রিয়তার দিক থেকে তখন মান্নার সঙ্গে পাল্লা দেওয়া ছিল প্রায় অসম্ভব। আলোচনার এক পর্যায়ে মান্নার অভিনয় ও ব্যক্তিত্ব নিয়েও কথা বলেন সোহেল রানা। যেতে পারে অথবা অতিক্রমও করতে পারে সাকিব আর একজন। তিনি বলেন, মান্নার কথা বলার নিজস্ব একটা স্টাইল ছিল। টাঙ্গাইল, ময়মনসিংহর অঞ্চলের যে টান, সেটা তার কণ্ঠে দারুণভাবে মানিয়ে যেত। দর্শক সেটাই ভালোবাসতেন। এই ভাষাটাকে তিনি সারা দেশে জনপ্রিয় করে তুলেছিলেন, যা ঢালিউডে খুব কমই দেখা যায়। অভিনয় দক্ষতার দিক থেকেও মান্না ছিলেন ব্যতিক্রমী, এমনটাই মনে করেন এই প্রবীণ অভিনেতা। উপরে উঠাওটাও বোধহয় একটু কষ্টকর ছিল। তার মতে মান্নার অভিনয় সবসময় আলাদা ছিল। যে কোনো চরিত্রে সহজেই নিজেকে মানিয়ে নিতে পারতেন। দর্শকদের তিনি নিজের দখলে রাখতে জানতেন। তৎকালীন দর্শক প্রতিক্রিয়ার কথাও স্মরণ করেন সোহেল রানা। তিনি বলেন, আমাদের সময় দেখা যেত কেউ রাজ্জাকের পক্ষে, কেউ আমাদের পক্ষে কথা বলতেন, কিন্তু মান্না যখন শীর্ষে তখন দর্শক শুধু মান্নার কথাই বলতেন। তার বিপক্ষে কোনো আলোচনা ছিল না। পপুলার করে দিয়ে গেছে, অনেক মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। আজ যেমন শাকিব খানের ক্ষেত্রে দেখা যায় তার কাছাকাছি কেউ নেই, শাকিব এখন আনপ্যারালাল। সোহেল রানার মতে একসময় মান্না মানেই ছিল হিট সিনেমার নিশ্চয়তা। প্রযোজকরা তাকে নিয়ে লগ্নি করতে ভরসা পেতেন। ঠিক একই ভরসা এখন শাকিব খানের সিনেমায় পাওয়া যায়। কষ্টকর ছিল, কারণ তখন মান্না ইজ মান্না। উল্লেখ্য, ঢালিউডের সফল ও জনপ্রিয় নায়ক মান্না 2008 সালে 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজও দর্শকদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছেন এই কিংবদন্তি অভিনেতা। সেই ঢংটাকে, সেই কথা বলার ঢংটাকে সে পপুলার। আলো একটা কথা হলো সাহায্য ইজ দ্য ক্রেডিট অফ মান্না। সে কোথায় ভর্তি হবি বল, তো ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হবি। এবং একটা স্টাইলকে সে ইন্ট্রোডিউস করেছে এবং যে তুই করে বলবি আমাকে আপটা করে বলিস। মাঝখানে